স্টেশনে ওই চট্টগ্রাম থেকে ওর মালের চালান আইব। সেখানে লোক থাকবে বিকাল 3টায়। বিল্লা এই এলাকায় নাইট ক্লাব চালায়, অথচ আমাকে চাঁদা দেনা বস। কি হয়েছে তোমার মায়ের? হার্টে তিনটা ব্লক ধরা পড়েছে। ওই শালাকে না মাইরে লাল বাবুর খুনে দায় ভাসাই দিল। আমার লজ্জা করলো না এই টাকাটা বলতে, শালা গান্ডু। তুই যদি সত্যি কথা বলিস তুই বেঁচে যাবি। বাকিটা কাজটা শেষ হোক। কাজ শেষ হওয়ার আগে টাকা চাচ্ছ কেন? স্যার প্লিজ আমাকে সাহায্য করুন, ওরা আমাকে মেরে ফেলবে। আমি আপনাকে বারণ করেছিলাম, বাসা থেকে বের হতে বারণ করেছিলাম না? স্যার প্লিজ হেল্প মি স্যার, আপনি আমাকে বাসায় পৌঁছে দেবেন প্লিজ। কি পাও নাই? না স্যার, পালিয়ে গেছে। আচ্ছা গাড়ি ধরো। মিসেস রিয়া, আপনি কিন্তু বলেননি ওরা কারা। জানি না। আই থিঙ্ক ওরা কোনো একটা আন্ডারওয়ার্ল্ড গ্রুপের লোক। কি কারণে আপনাকে ধাওয়া দিল, কিডন্যাপ করার চেষ্টা করলেন, খুঁজে বের করতে হবে। আমি তো আপনাকে বলেছিলাম যে আপনার বাসা থেকে বের হওয়া নিরাপদ না। কথা বললে কথা শুনতে হয়, কেমন? যান তাহলে। ধন্যবাদ স্যার নামিয়ে দেওয়ার জন্য। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। ওকে। এই সুন্দর, চলো আমার আবার মিটিং আছে, তাড়াতাড়ি করো মেসেজ। তাই টোকেন কোথায়? টোকেন লাগবো। অবশ্যই। এই যে টোকেন, লেটস গো ডার্লিং। রিল্যাক্স বাবু, এত কম সময় নিয়ে এসে মাসাজ করতে আসছে কি চলে?
সাক্ষী প্রমাণের ভিত্তিতে আপনাকে অ্যারেস্ট করেছি। হাবিব, জি স্যার। ওকে হাজতে নিয়ে যাও। স্যার 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 আমার কিছু কথা বলা ছিল। ওই মেয়েটা নাইট ক্লাবে ড্যান্স করে, নষ্টা মেয়ে, আর আমার সম্বন্ধে যা তা বলছে। স্যার আমি আর মতন একজন ভদ্রলোক এইসব কাম করতে পারে? চাপ! নিয়ে যাও, দাঁড়ায় আসো কেন? স্যার 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 00785000 মালটা আপনি অর্ধেক দামে বেচতেছেন কেন? টাকার প্রয়োজন তাই। কিন্তু এই মাল তো আমার। আপনার হাজবেন্ড আকাশ এই মাল নিয়ে গা ঢাকা দিয়েছে। এতদিন দাদা ভাইয়ের কাছে মালটা জামানত ছিল, কিন্তু প্রশ্ন হইল আপনার হাতে মালটা আসলো কিনা। দেখুন, মালটা কার সেটা আবার জানার বিষয় নয়। আমাকে আপনি টাকা দিন, অথবা মাল ফেরত। রাখেন। শোনেন, জীবন নিয়ে বাঁচতে চাইলে এখান থেকে চলে যান। আমি মেয়ে মানুষের গায়ে হাত তুলি যান। বিল্লাহ, আমি জেনে শুনে আগুনে ঝাঁপ দিয়েছি। আমাকে টাকাটা দে, অথবা তোকেও জ্বালিয়ে মার। পুলিশ, হ্যাঁ পুলিশ পুলিশ পুলিশ। কি ব্যাপার, আপনি এখানে কেন? স্যার স্যার ওরা আমাকে কিডন্যাপ করেছে, জোর জোর করে এখানে নিয়ে এসেছে। আমার কোনো দোষ নেই, বিশেষ করেন আমাকে ওরা জোর করে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে। আমার কোনো দোষ নেই। থ্যাংক গড আপনি এসেছেন। আমি আপনি আমাকে সেভ করেন স্যার, আমাকে এখান থেকে নিয়ে যান। কি কাউকে পাইছো? স্যার পাই না, ওদেরকে আমরা পাইনি, পালিয়ে গেছে। আচ্ছা, এগুলো সিজ করো। নাও, এটার মধ্যে কি আছে দেখো। বুলেট। আচ্ছা ঠিক আছে, ওকে চলো আসো। ওকে স্যার স্যার আমাকে বাসায় একটু পৌঁছে দেবেন প্লিজ। ওরা আবার ক্ষতি করবে আমার কোনো। আসো। স্যার প্লিজ আসুন, আসুন, বসুন। এখানে? জি থ্যাংক ইউ। স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার। আজকে আপনি যা করলেন আমি আসলে আপনার কাছে কৃতজ্ঞ। আপনি যদি আমাকে না বাঁচাতেন। আরে এটা তো আমার ডিউটি ছিল, তাই না? তবু স্যার কয়জন আর ডিউটি ঠিকমতো পালন করে, তাই না? স্যার আপনি একটু বসুন, আমি একটু চা করে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আপনি একটু তাড়াতাড়ি করবেন। জি। হাবিব, টার্গেটে থাকো, 10 মিনিট লেট হবে। আপনি নিন। আমি পরে খাবো। নিয়ে এসছেন, চায়ের কাপ পরে খাবেন কেন? নিন। চা ভালো হয়েছে। বসুন না, বসুন। দেখুন সবই তো শুনলাম, সবই বুঝলাম, কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না। আপনি শিক্ষিত সুন্দরী একজন তরুণী, এই আকাশের মতো একটা বখাটেকে কেন? স্যার ওই যে বলে না, যৌবনকালে ঠিকমতো কাজ করে না, সেরকমই কিছু একটা হচ্ছে। আপনি চিন্তা করবেন না, আপনার হাজবেন্ডকে আমি ছাড়িয়ে আনি। তাহলে উঠি। স্যার বসুন না। স্যার আপনাকে একটু ম্যাসাজ করে দিই, আপনার ভালো লাগবে। ওকে।
সারো দে আর খুলে আগে বাইর হবে ঠিক আছে আমার জীবনের কোনো মরণ নাই স্যার এই স্যার এই মালের প্যাকেট বের কর কুইক কিলো খারাপ কি দেখিস হ্যাঁ এবার তো জীবনে মায়া কে করবে তোর শরীরে মায়া কে করবে হ্যাঁ অ্যারেস্ট করো ওদের গো বস্তি স্যাসরা পাতি মাস্তান থেকে শহরের ডন বিল্লা এই বিল্লা বল লালবাবুরে কেন খুন করছিলি স্যার স্যার আমি খুন করিনি স্যার ওই যে দাদা ভাই ইশারায় খুন হয়েছে স্যার দাদা ভাই দাদা ভাই দাদা ভাই নাইট ক্লাবে মাদকের ব্যবসা করে ইয়াং জেনারেশন তো তুই মারছিস হ্যাঁ তোরে ধরার জন্য অনেক সোর্স লাগাইছিলাম অনেক সোর্স আজকে যখন ধরা পড়ছো সত্যি সত্যি করে বল সত্যি কথা শুনতে চাই কেন কোনো জানি না সত্যি কথা বল বিস্তারিত বল তুই যদি না বলো এইখানেই তোর মারিয়া বল স্যার ওই হারামি লাল ওরে আমি ডিলারশিপ দিয়েছিলাম আমার মালও বেচা কেনা করতো কিন্তু আমার টাকা দেওয়ার সময় 6-9 করতো ও হাত মিলেছিল ওই দাদা ভাইয়ের সাথে পরে একদিন রাতে ওয়ালাইকুম আসসালাম বেইমানি করো না বস আমি বেমান না আমি টাকা রেডি করে রাখছি আমি সময় মতো যেতে পারিনি আমার ডিলারশিপ নিয়ে তোর ভাই ব্রাদার দাদা সবাই মাল আবার টাকার সমন্বয় হয়েছে আমার সাথে করস না না বস এটা আপনাকে কেউ ভুল বুঝাইছে আমি বেমান না বস বেইমান না বেমান না এই লাল কথা কম বল লাল বাবু ঠিক আছে তোর ডিলারশিপ আজকে থেকে দিয়ে দিলাম তার মানে লালবাবুরে খুন করছিস তুই আর সেই দায় বয়ে বেড়াচ্ছে আকাশ না বাচ্চা আকাশ বস ওই আকাশ এলাকায় তো জেলে আইলাম আসি তো দূর পাইবে আপনি তো গুলি তো ঠিকই তো করছিলেন বললো না তাহলে বলে গুলি তো মানে ভেজাল আছে এইবার আর কোনো ব্যাপার নাই শোন
আপনার এখানে থাকা নিরাপদ না, চলুন আমার সাথে। কিন্তু আমার মায়ের চিকিৎসার টাকাটা জোগাড় না করা পর্যন্ত আমি বলেছি আপনার এখানে থাকা নিরাপদ না, থানায় চলুন, আপনার জন্য একটা ভালো খবর আছে, আসুন। থানায় চলুন। স্যার আপনি একটা ভালো খবর দিবেন বলছিলেন। হ্যাঁ, বিল্লা স্বীকার করেছে যে সে লালবাবুকে খুন করেছে। স্যার আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব, আপনি সত্যি অনেক ভালো একজন মানুষ। থ্যাংক ইউ। কিছুদিনের মধ্যেই আপনার আকাশ জামিন পেয়ে আপনার কাছে ফিরে আসবে। স্যার আকাশ জেলে থাকলেই ভালো, ও বাইরে এসে আবার অপরাধের সাথে জড়াবে। অসুবিধা নাই, আমি ওকে এমন টাইট দিব ও অপরাধের নাম আর মুখে আনবে না। দাদা ভাই রাস্তাটা কোথায়? জানিস না? সত্যি করে বল, কোথায়? মাধবীর মেসেজ পার্লারে যাও না মেসেজ করতে, বল কোথায় পার্লার? কোথায় কোথায় বলিস না কেন? স্যার এভাবে কথা বেরোবে না, ওদের গরম ডিম ট্রাভে দিতে হবে। ঠিক বলেছ স্যার কিরে? দোয়া লাগে স্যার, গরম ডিম দিয়েছে স্যার। বল। স্যার ওই যে আগের বার গরম ডিম দিছিলেন স্যার, আমার গোয়াতে এখনো রক্ত পড়ে স্যার। দোয়া লাগে যদি ডিম দিতে স্যার, মুখ দিয়ে দেন, খাই ভিটামিন হোক, এরপরে পারেন স্যার। সত্যি সত্যি ডিম দিবা, ঠিক আছে? বল তোদের চোরাচালান কোথা থেকে আসে বল।